এখন আমরা দেখব পরন্ত বস্তু সম্পর্কে যে সমস্যা আছে। এক নম্বর যে পরন্ত বস্তুর সূত্রটা আছে, এটা বলা আছে একই উচ্চতা এবং স্থির অবস্থান থেকে যদি দুইটা বস্তুকে ফেলে দেওয়া হয়, দুইটা একই সাথে মাটিতে এসে পৌঁছবে। মনে করো একটা কলম আর একটা কাগজের টুকরা, যদি দুইটা ছেড়ে দেওয়া হয় একই সাথে এসে ভূমিতে পৌঁছবে, কিন্তু শর্ত হচ্ছে কি ওখানে বায়ু থাকা যাবে না। তো আজকে আলোচ্য বিষয় এটা না, আমরা দেখব হচ্ছে 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র বলা আছে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, মানে একটা বস্তু পড়তেছে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে যে বেগ প্রাপ্ত হবে ওই বেগ এবং সময়টা হবে পরস্পর সমানুপাতিক। এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে লিখতে চাই, লেখা যায় এরকম ভি সমানুপাতিক টি। ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা কি নিতে পারি, ধ্রুবক নিতে পারি। তাহলে আমরা বলতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে ভি সমান ধ্রুবক গুণন টি। টি যদি পার হয়ে আসে কি হবে, ভাগ হবে। তাহলে এটাকে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি, যে সেটা হচ্ছে v1 ডিভাইডেড t1 সমান v2 ডিভাইডেড t2 সমান v3 ডিভাইডেড t3। ইচ্ছা মতো লিখতে পারি আমরা। সেক্ষেত্রে আমরা অত দূর যাবো না, আমাদের প্রয়োজন পড়বে মাত্র 2টা। এখন দেখি আমরা এটার মাধ্যমে সমাধান কেমনে করব। এই জাতীয় প্রশ্নগুলো আসে বিশেষ করে MCQ, এটা মোটামুটি লিখিত পরীক্ষা আসে না, তবে MCQ অনেক সময় এসে থাকে। কি বলছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে মুক্তভাবে পতিত হচ্ছিল, তার মানে আদিবেগ নাই, আদিবেগ 0, 2 সেকেন্ড পর t1। তাহলে কি বললো, t1 সমান কয় সেকেন্ড, 2 সেকেন্ড। বেগ কত হলো, প্রথম বেগ v1 সমান কত, 19.6। কি বললো, 5 সেকেন্ড পর, অর্থাৎ t2 সমান 5 সেকেন্ড। বের করতে হবে কি বস্তুর বেগ কত হবে, v2 সমান ওয়াট। যা যা দেওয়া ছিল তাই লিখলাম। এখন আমরা সূত্র ব্যবহার করব কি, আমরা জানি v1 সমান ডিভাইডেড t1 সমান v2 ডিভাইডেড t2। বের করবো কি v2, অর্থাৎ এই t2 ভাগ অবস্থায় আছে, পার আসলে কি হবে, গুণন হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি v2 সমান v1 t2 ডিভাইডেড t1। v1 এর মান কত, 19.6, t2 এর মান কত 5, আর t1 কত 2। হিসাব করে দেখি কত আসে। ঊনপঞ্চাশ মিটার পার সেকেন্ড। একই রকম করে আমরা এটা করে নিতে পারি। আচ্ছা, এটা সমাধান করি। কি কি দেওয়া আছে, 3 সেকেন্ড, মানে t1 3 সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ v1 6 সেকেন্ড t2। তাহলে বের করতে হবে কি v2। সূত্র আমরা জানি, v2 মান বের করবো। তাহলে এটা পার করে দেবো আমরা। এই জাতীয় পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু জাতীয় সমস্যাগুলো সাধারণত MCQ আসে, লিখিত পরীক্ষা আসে না বললেই চলে।